নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে 10 মাইল। 10 মাইল আপনার বাস স্ট্যান্ড। দেখুন এখানে এইটাকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 117 নম্বর জাতীয় সড়ক। আমি এখন 10 মাইল ল্যান্ডিং সেন্টারের দিকে যাব। আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে 10 মাইল ল্যান্ডিং সেন্টার। আর যে রাস্তাগুলো দেখুন, এই যে গাড়িগুলো যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে কাকদ্বীপের দিকে গাড়িগুলো যাচ্ছে। দেখুন এখানে একটা ব্রিজ আছে, আর আমিও একটা ব্রিজ টপকে আপনার যে ল্যান্ডিং সেন্টারটা আছে সেখানে যাব। এই সেই ব্রিজ। এই ব্রিজের ওপারটা হচ্ছে 10 মাইল ল্যান্ডিং সেন্টার। দুপাশে কত সুন্দর দেখুন ম্যানগ্রোভের গাছ। আর এই ম্যানগ্রোভের গাছের পিছন দিকেই হচ্ছে আপনার সমস্ত বোটগুলো দাঁড়িয়ে আছে। দেখুন কত সুন্দরভাবে বোটগুলো দাঁড়িয়ে আছে। এটা কোনো সরকারি ল্যান্ডিং সেন্টার না, এটা যাদের নৌকা তাদের নিজস্ব ল্যান্ডিং সেন্টার। এখানে কোনো টাকা দিতে হয় না কাউকে। এইটা হচ্ছে আপনার নৌকার যে ব্লেড, মানে যেখানে পাখা বলা হয় এটাকে, এই পাখার সাহায্যে নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। কিছু লোক এখানে দেখুন জালগুলো একসঙ্গে করছে, কারণ এই জালগুলো তুলে ফেলবে। এই জালগুলো ফিশিংয়ে ব্যবহার করবে না, আর এই জালের পরিবর্তে অন্য কোনো জাল ব্যবহার করবে। এই ইলিশ মাছের সময় বিভিন্ন রকম জাল নেওয়া হয়, কোনটা পমফ্রেট মাছ ধরার জন্য, কোনটা ইলিশ মাছ ধরার জন্য, কোনটা বা ভোলা মাছ ধরার জন্য। বিভিন্ন রকমের জাল হয় এবং তাদের ফাঁসগুলো বিভিন্ন রকম হয়। এই যে বড় বড় নৌকাগুলো দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে মাছ ধরার নৌকা, কিন্তু এই দেখুন কতগুলো নৌকা এখানে পড়ে আছে। এগুলো আর মাছ ধরার জন্য উপযুক্ত নেই, গভীর সমুদ্রে যাওয়ার জন্য। দেখুন ভেঙে ভেঙে পড়ে আছে। একটা নৌকা তৈরি করতে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু কতগুলো সম্পদ এখানে পড়ে আছে, কতগুলো টাকা লস হয়ে আছে এখানে। রাস্তাটা দেখতে পাচ্ছেন কি খারাপ অবস্থা। বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠছে, তার জন্য এই অবস্থা। এই নৌকাগুলোর পিছনেই হচ্ছে আপনার যে গভীর সমুদ্রে যাওয়ার জন্য যে নৌকাগুলো হয় ফিশিং বোট, সেগুলো দাঁড়িয়ে রয়েছে। বেরোবেন কবে আপনারা? হাওয়া বইছে, খুব জোরে হাওয়া বইছে। কি মানে ওদের খারাপ দিয়েছে নাকি? আর এই যে হাওয়াটা বইছে এটা কিন্তু আপনার দক্ষিণ দিকের হাওয়া বইছে। ইলিশ মাছ হওয়ার জন্য আমার হাওয়ার দরকার হচ্ছে, মানে বাতাস দরকার হচ্ছে আপনার পূর্ব দিকে, কারণ ইলিশ মাছ হচ্ছে পূবের দিক থেকে আসছে, মানে বাংলাদেশ থেকে আসছে। অ্যাকচুয়ালি ইলিশ মাছটা বাংলাদেশের মাছ। আমাদের দেশে তারা মানে এই মিষ্টি জলের জন্য বর্ষার কারণে এবং পূবের থেকে হাওয়া আসলে সেই বাতাস বইলে সেই বাতাসের সঙ্গে সঙ্গে আমাদের দিকে আসে। 100 ভাগ মাছের মধ্যে প্রায় 80 ভাগ মাছ বাংলাদেশে ধরা পড়ে ইলিশ, আর বাদবাকি 20 ভাগ আমাদের দেশে পাওয়া যায়। আর আমরা সেই অপেক্ষায় বসে থাকি কখন পূবের হাওয়া আসবে, কখন বৃষ্টি হবে, যেটাকে বলা হয় ইলছাগুড়ি বৃষ্টি। এটা হচ্ছে দেখুন এই বোটগুলো রেডি হচ্ছে, এরা কাল পরশু সব বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত জোরে হাওয়া বইছে। এই হাওয়াটা এখন দক্ষিণ দিকে বইছে, বিকালের দিক থেকে আবার ওরা বলছে যে ফিশারম্যানরা এটা পূবের দিক থেকে হাওয়াটা শুরু হলেই ওরা কাল পরশু ফিশিংয়ে বেরোবে। একদিনের হাওয়াতেই হয় না, 2-3 দিন হাওয়া বইলে পূব থেকে হাওয়া আসলে তবেই ইলিশ মাছগুলো বাংলাদেশে ঢোকা শুরু করে দেয়। সমস্ত নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে এর একটাই কারণ, পূবের হাওয়া বইলেই বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমাদের দেশের দিকে আসলে তবেই এরা ফিশিংয়ে বেরোবে। অযথা বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করে তেল বরফ নষ্ট করে এরা ফিরবে না। দেখুন একটা কত বড় একটা নৌকা দেখতে পাচ্ছেন। এই নৌকায় একটা নৌকায় প্রায় 50 লক্ষ টাকা করে একটা নৌকা খরচ হয়, জাল সুতো সমস্ত কিছু নিয়ে। তারপরে 11 থেকে 12 জন আপনার নৌকার ভাগী বা স্টাফ যায়। দেখুন কত মোটা দড়ির সাহায্যে একটা নৌকা বেঁধে রাখতে হয়, কারণ এখন ভাটা চলছে। ভাটার সময় জলটা কত দূর চলে গেছে, কিন্তু যখন জোয়ার আসবে তখন নৌকার একদম পুরো ভাসিয়ে রাখবে, এবং যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব ডুবে যাবে। এভাবেই আমার ভিডিওর সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।